রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি ব্যাপার, তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, দুল্লানি আলা আমালিন ইউকাররিবুনি মিনাল জান্নাতি ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকবো আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকবো। কথা বুঝেননি? দেখেন, সাহাবীরা প্রশ্ন করতেন খুচরো খুচরো না, এক কথায় সব যেন জেনে নেওয়া যায়, সহজে যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায়, এরকম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফা রাসূলুল্লাহ নাযারাহু ইলাস সামাই ওয়া ক্বাল, রাসূলুল্লাহ আসমানের দিকে একটু তাকিয়ে বললেন, ইন কুনতা কাদ আওজাসতা সুআল ফাকাদ আতওয়ালতাল মাকাল। তোমার প্রশ্নটা সংক্ষেপ কিন্তু কথা অনেক বড়। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া তুকিমুস সালাতা ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাসুমা রমাদানা আদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া আতিন নাস বিমা তুহিব্বু আন তা'তিয়াহুম বিহি ওয়া মা তাকরুহু লিনাফসিকা ফাদা'ন নাস আনহু। শোনো, এক কথায় যে কাজ করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে, সেটা হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক মুক্ত ইবাদত করবে আল্লাহর, সালাতটাকে কায়েম রাখবে, যাকাতটা দেবে, রোজা রাখবে, হজ করবে। আর এটা হলো দ্বীনের আরকান, এগুলো করতে হবে। এগুলো ঠিক মতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে। খুব ভালো করে বোঝেন, আমরা এটা বুঝি না আল্লাহর দিন কত সহজ। আমরা অনেকটা বোঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, হজ করো, যাকাত করো, আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না। পীর সাহেবের মনিল্লাহে জান্নাত পাবে না, রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না, তবলিগে না গেলে জান্নাত পাবে না। আর জান্নাত যেন আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাতে যাই। আরাকা দিছে। নবীজি বললেন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যায়, ওই লোকটা কি বললো যে আপনি যে 5টা কথা বললেন আমি এইগুলো করবো, এর চেয়ে বেশিও করবো না, কম করবো না। নবীজি বললেন, তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবে। কথা বোঝেননি? নবীজি বললেন, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে জান্নাতে যাবে। আর আপনি বললেন, না, যতই করা হবে না, আমার তরিকে আসা লাগবে। জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে নাকি? এই জন্য আমাদের মরহুম হুজুর বলতেন, বাবারা কোথাও যেন পুরপুরা এসো না, তোমরা কোরআনের মুরিদ হওয়ার মসজিদে যাও, কোরআন পড়েন, হাদিস পড়েন, আলেমদের কাছে যান, মসজিদে যান, নামাজ পড়েন। এটাই হলো জান্নাতের মূল কথা। তুমি নামাজ, আল্লাহর ইবাদত করে, শিরিক মুক্ত ইবাদত, এটা হলো সবচেয়ে মূল কথা। শিরিক মুক্ত ইবাদত করে অল্প করো, এটাই তোমার জন্য যথেষ্ট। আর শিরিক জড়িয়ে, বেদাত জড়িয়ে অনেক করো, লাভ হবে না, সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মূল নীতি দিলেন, সেটা হলো মানুষের সাথে আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও, তুমি যেটা চাও যে মানুষেরা তোমার সাথে করুক, তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? অর্থাৎ তুমি কি চাও? মানুষ তোমাকে সম্মান করুক, তোমার সাথে ভালো ব্যবহার করুক, তোমার ব্যাপারে সন্দেহ না করুক, তোমার কথাটা গ্রহণ করুক। ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা, চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো, তাহলে তুমি কেমন মনে করতে? মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো, তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো। আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে, যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও, যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও, ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না। কথা বুঝতে পারেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন। আমি এই 6টা বা 7টা বিষয় মুখতাসার ব্যাখ্যা করতে থাকবো। এর ভিতরে হয়তো আমার পরে যিনি আসবেন হয়তো চলে আসবেন, আসলে আপনাদের থেকে বিদায় নেব। আর আপনারা অনেক লক্ষ লক্ষ মানুষ এসেছেন, আমি গুনাহগার, আল্লাহ তাআলা কিছু কথা বলালেন, আপনাদের দোয়ায় আমাকে স্মরণ রাখবেন যেন আল্লাহ তাআলা আমাকে তার দ্বীনের জন্য, নবীর সুন্নাতের জন্য তৌফিক দেন, সহজ করে দেন।